1 ফুটে বাপের 6 ফুট, সুইটটা হলো শয়তানের হেডকোয়ার্টার। বেশি আদর ভাইয়াতে টাঙ্গ উঠতে গেছে। তারে যত নামাজের সময় ডাক দেয়, তারে কতবার ডাক দিছে, আরে তাও তো কে তো ফজরের সময় ডাক দিলে খালি উঠে না। এবার আয়াত যে নিয়ত করছে তারে জেম লোক আজ মসজিদও নেন, এবারও নিয়ত আর তে নিয়ত করছে ডাকতে পারবা উঠুন না। তো দুইজনের নিয়ত দুই ফেলনি, তা আব্বা ডাকতে ওঠ ওঠ কইয়া সেরা বেড়াত টিনের বেড়াত গড়গড়ি দিছে। তাকে আব্বা আওয়াজ করো না, ঘুমাইয়ে গিয়া তারে ঘুম ভাগনের লেগে আওয়াজ করছে ওঠ মসজিদ হলো। তাকে আব্বা বেশি বাড়াবাড়ি করো না। এবার তুই যে মসজিদে যাও না লাগলো, তে আবার সিল্লান দিয়ে উঠতে পেয়েছে, আব্বা আমার মতো বয়সে তুমি কিতা করছো? সাসারে জিগে ইসলাম সব শুনছি। এবার আর শর্মে বেজ্জুতির ডরে এবার গেছে মসজিদে গিয়া নামাজ টামাজ কইরা ওজিফা কালাম আদায় করতে আছে আর কানতে আছে, আল্লাহ মানুষের ফুট না হইলে ভালো আছি, এটা আমার ঘরে কিতা দিলা? তে আমার শুধু বলার কথা লইয়া টান দিয়ে বইয়া রয়েছে। তে আর মানুষ হইতো না, আমি তো অনেক ডাহারাই করছি, তোমার তো সাইডা দিলাম। কারা তো আমরা তারা যেতক্ষণ পারে এতক্ষণ করে আল্লাহরা তো ছাড়ে না, যখন দেখে যে আর পারে না এরপরে তো আল্লাহরা তো সাইডা দিলাম। তে যে টেহা আড়াইছে রাস্তা সন্ধ্যার সময় তে 500 টিকা একটা নোট আড়াই লইছে। তে এটারে বিচারছে আন্দাই কতক্ষণ আতাইয়া না পাইয়া বাইকটাইয়া হারিকেন নিছে, প্রস্তাইট নিছে, মোমবাতি নিছে, তার বউয়ের নিছে, ফুতের নিছে, জিয়ের নিছে, ফজর পর্যন্ত বিচাইয়া টেহা না পাইয়া বাড়ি ফেলাইতে আছে। আরেকবার কই তো করতে আইরা 500 টেহা সদগা দিয়াই। 500 টাকা কি দিয়েছে? কেউ কি আর জিজ্ঞেস না আছে অসুখের দল সদগা দিনে হাইজাই গিলি নাকি রে তুই? ফজরের টাইমে আইয়া সদগা দেয় 6-7টা দেখে না ফাইলে তুই সদগা দই না বেড়া, তুই হগিন নিবি রে বিখ্যাত আচ্ছা তুই সদগা দিবি তুই আসেনি রে কারবা। আমরা তারা যতক্ষণ নিজে দাফা পারে না এরপরে গিয়ে আল্লাহরা তো দেয়। এবার তো চেষ্টা আর কম করছে না, আল্লাহ রে আল্লাহ আবার তোমার তো সাইডা দিলাম, তুমি তারে মানুষ বানাও। এই কথা কইয়া দোয়া করতে আছে, এমন টাইমে পিছে দিয়ে দেয় মসজিদও কারা জানি ঢুকছে। এবার দোয়া বুধ কবুল হয়েছে, ফিরা দে তে ঢুকা আসসালাম আলাইকুম আব্বা কেমন আছে? আসি তো ভালে। আব্বা তসবিটা কো, তো আব্বার তো তসবিটা নিয়া দেখো আব্বা আপনার আমি অনেক বিরক্ত। আপনি কিতা করেন নিদিল বারবার? হ্যাঁ কত করেন না কিতা করতেছেন? লাড়াছাড়া বন্ধ করা, আপনি শুধু আমার দিকে চেয়ে থাকেন। তা এখন বাপের তসবি লইছে, খেয়াল করেন কইলাম কথা আরাম দিত না। বাপের তসবি লইয়া বাপের সামনে বইয়া তে কইতাছে আব্বা আপনার আমি অনেক কষ্ট দিছি, অনেক বিরক্ত করছি, আব্বা আপনার কথা শুনছি না, আজ সকালে যেই কাম করছি এটা হলো যেত না, মাপ চাই। সারছে যা কয় না আব্বা সারছে না, আরো কথা আছে। কয় কি? তসবিটা দেন। তসবি লইয়া দেখো আব্বা এতদিন আপনারা মানছি না, আজ আপনারা মানা শুরু হইব। কয়েছে শুরু করস না, কতে শুরু করছে তসবি লইয়া, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি। মানছে কয়বার? 100 বার। কয়বার? তসবির গোনা যখন এই মাতাত গেছে, সাক্ষীর কাছে গেছে, তো আবার শুরু করছে আব্বা বাহে কথা আর মানুষ লাগতো না। এবার কান্দন শুরু করছে, হারে মানুষের কোনো 5-6টা পুচকি তো এরকম একটা থাকলে দোষারে আসলে তুই আমার যেমনি মানা মানতে আসো। এবার বাফে কইছে, পুত্রে তুই যখন আমার এতই মানস, 4 ডিগ্রির সকালবেলা গায়ের লেগে তো ঘাস তুলি আমি, তা আমার তো বয়স হয়েছে, শীত আঙ্গুল টাঙ্গুল ব্যয় হয়ে যায় গা, তো তুই যখন মানুষে এতদিন তো ধরে তোরে কইছি না, তো তুই যা আর যা 2 ঘাস তুললা লইয়া। কি তুললা লইয়া? কি কথা বুঝেন নাই আপনারা? কি তুললা লইয়া? কারে কইছে? কোন ছেলেরে কইছে? ওই যে ছেলে মানিন্য ফুটেরে কইছে যে এই যা 1-2 ঘাস তুললা লইয়া। তে করছে কিতা? আব্বা তসবিটা দেন। তসবিটা লইয়া আবার কয় আব্বা আপনারে মানি, আব্বা আপনারে আমি মানি। বাপে আরে মানুষ দেখে তো কইলাম 1-2 ঘাস তুললা লইয়া। আব্বা আপনারে তো আমি মানি, কিন্তু ঘাস তুললা যদি মানুষ লাগে তো হইলে এই আপনাদের মনে করেন চশমার রং হলো কোচ্চা। চশমার রং কি? কোচ্চা বুঝেন না? আরে সবুজ সবুজ। চশমার রং মনে করেন সবুজ, এখন আপনার লালের ফাইল চাইলেও সবুজ, সাদার ফাইল চাইলেও সবুজ। আপনার আম্মা সাদা শাড়ি পিন্ধা রাখছে, আপনি জিজ্ঞেসেন কি আম্মা আব্বা বড়া যাওয়ার পরেও দি তোমার রং কমে না?
তুমি এই সবুজ রঙের শাড়ি কিনতে আউটো বিয়েতা আমার তো চশমাটা গেল চশমাটা খুলছে পরে থুকু যেটা সবুজ মনে করছে এটা তো সাদায় না। এটা কি আসলে সবুজ নাকি চশমার কারণে সবুজ? আসলে সাদা। সহজ হিসাবে খুব মন দিয়ে শুনে, এখন কোনো দূরের মানুষ না। আমরা আপনারা আগে এক জেলায় আসলাম, যখন বৃহত্তর কুমিল্লা আসিল তখন আপনারাও কুমিল্লা আমরাও কুমিল্লা, সকলে মিল্লা জিল্লা। মার হাবা কেন কেন পরে কুমিল্লাটারে ভাগ করে যখন 3টা জেলা হয়েছে, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, এরপরে না আপনার আলাদা হয়েছে। এরপরও বিদেশ গিয়া আমি ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে জিজ্ঞাসি আপনারা বাড়ি কো? ওই কুমিল্লা। আমি ওই কুমিল্লা কখনো ওই ব্রাহ্মণবাড়িয়া। তা আমি ওই কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া যদি আলগা জেলা নাম করছেন কিটা ওই পুরান আগে আমরা একখানে আসলামের লেগে কইছি, আমরা মিল করে কইছি ভাই ওকে সহজ কথাও আমি আপনারা শত্রু না, আমি বুঝাইয়া কথা কনের ভিতরে আমি মাশাআল্লাহ ভালো। অনেক হুজুরে কইছে হুজুর আপনি যেমনি বুঝাইয়া কইতেন পারেন, আমরা অনেক বড় হুজুর হইতাম পারি, এমনি বুঝাইয়া কোনো কইতাম পারি না। তইলে বুঝেন না যেহেতু আমি বালা, তইলে আপনারা বুঝবেন। সুবহানাল্লাহ বলা দিই। কিন্তু আপনি যদি রঙিন চশমা দিয়ে রাখেন, আমার সুজা কথাটারেও আপনার কাছে প্রণাচ্য কথা মনে হইব, ঠিক নিও? আমার সুজা কথাটা আপনার কাছে সুন্দর লাগতো না, তাহলে আমরা সব চশমা খুললাম, চশমা খুললাম। একবার আর আরেকবার হোদাইতে আছে, জঘন্য গালাগালি, এমন গালি দিতে আছে। আরেকবার কয় ও তোমার যে এমনি গাইল লইতেছে তুমি দি কিছু কও না, আমি নেই না। যে গাইলা আমি নেই না, আরো গাইলা আবার এতে কি আসে যায়। গানটাগুলো যত সুন্দর কণ্ঠ, যে এই 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 গান হুননের লইয়া পাখি সুদাইয়া মাথার উপরে বইয়া দিছে, যখন দেখছে কথা কথা দেখছে, এরকম কোনোদিন হয় না। দাউদ নবীর আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিছে, উনি যখন কখনো নদীর কিনারে অথবা সমুদ্রের কিনারে গিয়া বৈশা বৈশা জাবুর তালাওয়াত করতেন, সবাই তাকাইয়া দেখত সমুদ্রের মাছগুলো গভীর সমুদ্র ছেড়ে দিয়ে তার তালাওয়াত শোনার জন্য সমুদ্রের বেলাভূমিতে বালির কাছাকাছি এসে বাতাটারে কাজ করে ফালাই দিয়া তারা জাবুরের তালাওয়াত শুনত। এই জন্য মানুষগুলো যখন জান্নাতে যাবে আল্লাহ বলবেন আমার দাউদ কই? দাউদ বলবে লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন। এই যে আপনার বান্দা, আপনার নবী, আপনার বান্দা দাউদ এখানে হাজির। আল্লাহ বলবেন দাউদ তোমার সুমধুর কণ্ঠে কোরআনের একটু তালাওয়াত সবাইকে শুনিয়ে দাও। মন্ত্রমুগ্ধের মতো উনি তালাওয়াত করবেন, আর জান্নাতি মানুষগুলো দিন দুনিয়ার সকল কিছু ভুলে গিয়ে, জান্নাতি নাজ নিয়ামত ভুলে গিয়ে তারা তালাওয়াত শুনতে থাকবে। সময়ের পর সময় চলে যাবে, কেউ চোখের পলক ফেলতে মনে থাকবে না, সময় কোন দিক দিয়ে গেছে তাদের মনেও থাকবে না। সুবহানাল্লাহ বলবেন। তাইলে দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা, মুসা নবীরে দিল জালালি মেজাজ, ঈসা নবীরে দিল জামালি মেজাজ। এইরকম এক একজনরা এক একটা দিল। এখন আমদারও তো জিজ্ঞানের দরকার আছে। আল্লাহ আগের নবীরারে সবাইরে পাইয়া আপনি যে সব দিলেন, আমরা নবীরে শেষ নবীর উম্মত, আমরারে বেহতার পাইয়া, ছোট ছোট মানুষ পাইয়া, সহজ সরল পাইয়া আমরা নবীরে কি দিলেন এটা আমরা জানার দরকার আছে। দরকার আছে নিও? আপনি আমরারে ছোট মানুষ পাইয়া আর শেষে দিয়ে আইসি দেখা আমরা নবীরে কিছু দিতেন না, এটা আমরা মানি না। আমরারে কি দিচ্ছেন আমরা নবীরে, এটা আমরা শোনার দরকার আছে। আমরা তো শিখাইতেছি কি দিছে আল্লাহ রাব্বুল আলামিন, যেন ডাক দিয়া কয় এই তোমরা নবীরে কি দিছে দেখে আমার এই জিজ্ঞানের দরকার আছে। তোমরা একটু খেয়াল করলে তো দেখবা এখন সব সাহাবা, সব তাবিন, তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিকিন, ওয়াল মুতাআক্কিরিন, ইমাম সাহেবা, মুফতিয়ানে আযম, মুফাসসিরিনে কেরাম সবাই মিলে একমত হয়ে গেছে। শোনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, যত নবী এবং রাসূল এসেছে সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। রাস্তা কোন সুবহানাল্লাহ। সবাই মিল্লা যা আমার নবীজি একাই তা। এবার বলে ইউসুফ নবী সুন্দর, আমার নবীর ভিতরে সৌন্দর্য আছে নাকি নাই? এই ব্যাপারে একটা মজার হাদিস আছে, শুনতে মন চায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ে তিনি আসলেন ঘরে। ওই দিন উনি থাকবেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ওনার ঘরের ভিতরে থাকবেন। তিনি বললেন, আয়েশা প্রচণ্ড গরম পড়েছে, ভ্যাপসা গরম, ঘরের সামনে একটু পাটি বিছাও, দেখি একটু আরাম করি। আম্মাজান আয়েশা খেজুর পাতার পাটি বিছালেন। নবীজি আসলেন, আম্মাজান আয়েশা আসন পেতে বসলেন। নবীজি কুলের ভিতরে মাথা রেখে তিনি শুয়ে পড়লেন। আকাশে সেদিন ছিল চতুর্দশী পূর্ণিমার চাঁদ, ফকফকা জ্যোৎস্না, মৃদু মন্দ বাতাস বাইরে। আমার নবী যখন শুয়ে পড়লেন, আম্মাজান আয়েশা কপালের ভিতরে আস্তে করে টিপে দিচ্ছেন, চুলের মাঝে বিলি কেটে দিচ্ছেন। নবীজি আনন্দ পেয়ে চোখ বন্ধ করে আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় আয়েশা মনে করলো, একাকী এমন করে আনন্দ ঘন মুহূর্তে সব সময় তো আর পাই না, আজকে যেহেতু পাইছি একটু আলাপ করে নেই। তখন আম্মাজান আয়েশা বলতেছে, নবী গো, ও নবী, আপনি তো নবী। কয়, কেন, এটা সন্দেহ আছে নাকি? কয়, না, এটা তো সন্দেহ নাই, এমনি জিগাইলাম, একটা আওয়াজে আলাপের ঝুঁক করতে আসছে আর কি। আপনি তো নবী? কহ। কয়, তো ইউসুফও তো নবী? কয়, তো হ। তা আমার একটা মনে প্রশ্ন আসছিল, আম্মাজান আয়েশা খুব বুদ্ধিমতী ছিলেন, ওনার সাংঘাতিক বুদ্ধি। এত বুদ্ধি, নবীর 11 জন বিবি ছিলেন। কয়জন? সবাই কোন কয়জন? 11 জন বিবির ভিতরে আম্মাজান আয়েশার মতো এত বুদ্ধি আর কোনো বিবির ছিল না, আমাদের কোনো আম্মার ছিল না। আম্মাজান আয়েশা বেরি রসুলি, বয়স কম, 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে। কিন্তু আম্মাজান আয়েশার যে আল্লাহ যেই বুদ্ধি দিছে, আম্মাজান আয়েশা একা 2210টা হাদিস উনি বর্ণনা করছে। সুবহানাল্লাহ বলেন না? নবীজি একদিন ডাক দিয়া কও, তোমরা আম্মা আয়েশারে চিনছনি? কই, চিনতাম না কে রে, আপনার স্ত্রী আমরার আম্মা, আবু বকরের কন্যা, নাম হইল আয়েশা, না চিনার কি আছে? আসল পরিচয় তো জানছো না? আসল পরিচয় কি? এবার নবীজি কয়, তরকারির ভিতরে লবণটা যেমন দরকার, সুবহানাল্লাহ কয় না রে, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, আপনার হলুদ না দিলে তরকারি খাওয়ান যায়, রং ধরে না। মরিচ না দিলে তরকারি খাওয়া যায়, ঝাল হয় না। গরম মশলা না দিলেও তরকারি খাওয়া যায়, সুবাস ছড়ায় না। কিন্তু লবণ যদি না দেয়, তরকারি কি মুখে দেওয়া যায়? নবীজি কি উদাহরণটা দিছে দেখেন, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। অর্থাৎ লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আয়েশা ছাড়া ইসলাম পরিপূর্ণ হয় না। কত বড় মর্যাদা আম্মাজান আয়েশা। এই আমরা আম্মার কি বুদ্ধি কম না বেশি রে? সাংঘাতিক বুদ্ধি। নবীজিরে কইতে আছে, আপনি তো সুন্দর না? কই, কে রে, আমার দীক্ষা বোঝা যায় না আমি সুন্দর না অসুন্দর? কই না, চাইয়ে তো থাকতাম মনটায়। কয়, তো শুনছি ইউসুফও বলে সুন্দর, আপনার আগে যে নবী হয়েছে, কহ ইউসুফও সুন্দর, আমিও সুন্দর। কয়, তো আচ্ছা মাশাআল্লাহ, তো আপনিও সুন্দর, ইউসুফও সুন্দর, তো ইউসুফও তো বলে নবী? কয়, তো হ। কয়, আপনিও নবী? কহ। কয়, তো দুইজন দিয়ে ইউসুফও সুন্দর, আপনিও, খেয়াল করে দিলাম সিহন কথা, ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, ইউসুফও নবী, আপনিও নবী, তো এখনো বলল না। তো দেইরাটা কখন আপনি আমরা না বেলে কিতাব বড় কিতাব বিলে, এটা বললাম জামাই বউয়ের কথা চলতে আছে, আমরা এটা কইতাম পারতাম না, আমরা এটা কইতাম পারা? জামাই বউ কত কথাই কইতে পারবো, এটা আমরা দরকার নাই। আব্বা আম্মায় কত কথা কইবো, এটি ফুটাইতে হুননেরও দরকার নাই। কিন্তু এটির ভিতরে একটা শিক্ষা আছে দেখে আমরা শুনতে আসি, ঠিক নিও? আম্মাজান আয়েশা আমরার আম্মা, আপনার রুহানি আব্বা নবীজির লোকে কইতে আছে, আপনিও সুন্দর, ইউসুফও সুন্দর, আপনিও নবী, ইউসুফও নবী, তো দুইজন তো একই হইল। তা আপনার পার্থক্য কি? নবীজি মুসকি আসি দিয়া কয়, কথা বার করতে চাও? তুমি যে কি চালাক হইছো মনে করছো, ধরতাম পারছি না। তুমি বুদ্ধি করে আমার গুতা দিয়া কথা বার করতে আসো, তইলে হইন না যাও। আমিও সুন্দর, ইউসুফও সুন্দর, আমিও নবী, ইউসুফ নবী, আমি মুহাম্মদ, ইউসুফ নবীর নবী। সুবহানাল্লাহ। আমি শুধু নবী না, আমি নবীদেরও। হাজ্জাজ বিন ইউসুফ ছিল সাংঘাতিক, মানুষকে হত্যাকারী, লুণ্ঠনকারী এবং অত্যাচারী একজন শাসক। এবারের কাছে, এবারের রাস্তা দিন দিন হাঁটতে আছে, এবারের সামনে একবার গিয়া কয়, হুজুর কিছু ভিক্ষা দিয়ে। তো ভিক্ষুকে আর চিনছে না, এটা যে রাজা, এমনি মনে করছে রাস্তা দিয়ে আটকা যায়। এবার গিয়া গেছে, ভাই খাইতাম পাইনো, ওদের ভিক্ষা দিয়ে। তো হাজ্জাজ বিন ইউসুফ যে এটা বললাম, তে ধরতে পারছে না ভিক্ষুকে। তো ভিক্ষুকে কইতাছে, আপনি কি এই ভিক্ষা নিতে না দেন? কহ।
ওই যারে পাই তারে খুঁজি, যার মনে ধরে দেয়। তা আপনারা আমি ভিক্ষা দেব, তবে তার আগে আমার একটা কথা জানান লাগবে। কয় কি কথা? কয় এই দেশের যে রাজা হাজ্জাজ বিন ইউসুফ, ওনার নাম শুনছেন নি? কই শুনতাম নাকি রে, যেই খারাপ মানুষ, সাংঘাতিক অসুখ। কই কি বেশি অসুখ? আরে অসুখ এরকম অসুখ আছে এবারে জিজ্ঞেস এটা কারাই না। হাজ্জাজ বিন জিগা রাজাটা কিরকম এর দূরে খালি মনে রাখে, পুরাটা নাম মনে রাখতে পারতাম না। রাজায় জিগাইছে ভিক্ষুক রে, রাজারা কেমন? ভিক্ষুকে জবাব দিছে এবারের মতো খারাপ মানুষ আসমানের নিচে আর হয় না। কারণ রাজায় কোনো মতে সিফা দিয়া সেতনারে হজম করছে। কইরা সেটা কয়, আচ্ছা তুমি যে কইলা, খুব খেয়াল মনোযোগ আছে সবার, তুমি যে কইলা হাজ্জাজ বিন ইউসুফ এই দেশের রাজা খুব খারাপ, আচ্ছা এইটা যদি হাজ্জাজ বিন ইউসুফ তোমার জিগায় হেবাটার সামনে কইতে পারবানি? ভিক্ষুকেরও আল্লাহ কি বুদ্ধি দিছে দেখেন, তে বুঝ জ্বালাইছে, তারপর তো করতে গেছে। এবারে এটা তো হাজ্জাজ বিন ইউসুফ হাজ্জাজ দুই টুকরা তো করে বলে, আহারে খুব কি ফিট আছে, ফিট পরে এবার তে বুঝ জ্বালাইছে, ভিক্ষুকে বুঝ জ্বালাইছে, আমি তো জাগা মতো দুষ করে লাইছি। হাজ্জাজ বিন ইউসুফ রে এমনি ফদাইলাম হাজ্জাজ বিন ইউসুফের সামনে, আর এবারে হুদুদি মানুষ মেয়েটা আর আমি তো ফদ খাইয়ে না মরাম, এটা তো অক্কারে ফানা মরা, এতে কোনো সন্দেহ নাই। এখন ভিক্ষুকরে জিগায়, তা হাজ্জাজ বিন ইউসুফ এই দেশের রাজা, তোমার যদি সামনে থেকে জিগায় মানুষটা কিরকম, তো তুমি এটা কইতে পারবানি? কই কইতে পারতাম নাকি রে? কয় কি কইবা? কইয়া সেটা তখন তো কইয়া লাইলে তো আর ফেরত দিতে পারতাম না। তবে আমার যে একটা সমস্যা, এই দেশের রাজাই বোধ হয় জানা না। তো রাজা কয় কি সমস্যা? সাপটা আমার 2 দিন মাথা খারাপ নাই, আর যে পয়লা দিন যাইতে আছে। হাজ্জাজ বিন ইউসুফ মুসকে হাসি থাকে, বাচ্চা গেলি বুদ্ধি গুণে রে, যে কুবাইয়া তোরে ফানা ফানা করে লাইলে বল দেখলি। নির্বাচনে যখন দাঁড়ায় তখন দেখবেন এই হাত দিয়া ভোটারের পায়ে ধরে, ঠিক কিনা কর? যেই মাত্র ক্ষমতা পায়, যেই হাতে ভোটারের পায়ে ধরে, এই হাতে ভোটারের গলায় ধরে, ঠিক কিনা? এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের চরিত্র। আমরা সামনের দিনে এমন মানুষ আর দেখতে চাই না যারা সময়ে পায়ে ধরে, সময়ে গলায় ধরে। আমরা এমন মানুষ দেখতে চাই যে পায়েও না গলাতো না, যারা হাতে ধরে মুসাফা করে, ঠিক কিনা বলে? আমরা সেই মধ্যমপন্থী মানুষগুলো দেখতে চাই যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য শপথ নিয়ে এগিয়ে যেতে চায়, যাদের সামনে মামলা আসবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, সকল জুলুমের পরাকাষ্ঠাকে পেছনে ঠেলে সবাই মিলে আমরা ৯৯ জন লোক মুসলমানের দেশে আমরা সামনের দিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই, ঠিক কিনা বলেন? আর এই দেশের ভিতরে কোরআনের শাসন যেন চালু হয়ে যায়, অসৎ অসভ্য বর্বর মানুষগুলোর বদলে সৎ সভ্য আল্লাহওয়ালা মানুষ যেন আমাদের মাথার উপরে নেতা হয়ে যায়। আল্লাহ যেন কবুল করেন। জোরে কন, আরো জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ করে বানানোর পরে এমনি এমনি আমাদেরকে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূল এই দুনিয়াতে এসেছেন। এই নবীদের মাঝে যিনি সবার সেরা, খুব খেয়াল করেন,
যিনি সবার সেরা, যিনি সবার শেষ, আকায়ে নামদার, তাজদারে মদিনা, মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুজতবা, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, ওয়াক্কার মুতি, মদিনার জ্যোতি, দু কুলের সাথী, ফখরে মওজুদ, সৈয়দুল আনাম, রহমত দু আলম, হুজুর পারনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের নবী কি ছোট না বড়? কথা বলো, ছোট না বড়? শুধু বড় না সবার চাইতে বড়? এই নবীজি এই মাসটার নাম হচ্ছে রবিউল আউয়াল। এই মাসে আমাদের নবী দুনিয়াতে তাশরীফ এনেছেন ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ বলবেন না? সব নবীদেরকে আল্লাহ একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যারা কয় মুআজিজা, এটা দান করেছেন। একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত এমন কোনো নবী নাই তাদেরকে স্পেশাল কোয়ালিটি দেওয়া হয় না। সব নবীরে দিচ্ছেন। যেমন আদম, ওনার উপাধি হচ্ছে সফিউল্লাহ। আবার আবুল বাশার, তিনি হচ্ছে সকল মানুষের আব্বা। এই ছেলেটা বসাই দেন তো একটু, ছেলে বসো। তে বুঝছে না, তে মনে করছে অন্য হুজুর, সিফা দিয়া বইয়া থাও, এটা উডুন্না মাহফিল মনে করছে। তুই খুব খেয়াল করে শুনেন, উঠার চিন্তাও করবেন না। আর উঠবেন তো আমার আর পাইবেন না, আমি উঠে যাবো শেষ। আমার যদি কোনো উঠলেন কেড়ে, আমি তখন পানতে উঠলো কেড়ে, শেষ সমান। সুতরাং জোরাজুরি কিছু, আপনারা উঠবেন তো আমি উঠে যাব। খুব মনোযোগের সাথে আমরা বসবো ইনশাআল্লাহ। তাহলে যেই কথাটা বলছিলাম, আমাদের নবী কি ছোট নবী না বড় নবী? এমন একজন নবী পাইবেন না যেই নবীর স্পেশাল কোয়ালিটি দেওয়া হয় নাই। সব নবীরে যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, এই নবীরে ওই জমানায় এই জিনিসটা দিছে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আদমরে কইছে আবুল বাশার, আপনি হইলেন সকল মানুষের আব্বা। কি কথা বলেন, শরম করে নাকি? সকল মানুষের আদম আলাইহিস সালাম কি? এই জন্য আমাদের আব্বা হইল ৩ জন। কয়জন? কথা কয় না দেখি, কয়জন? ৩ জন। এক হইল আদম, এটা হইল আদম হইল মানুষের আব্বা। ২ নাম্বার হইল জাতির পিতা ইব্রাহিম। ৩ নাম্বারে হলো রুহানি পিতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আর যার যার আব্বা তার দোয়া আছে, গেল এটা আর কইলাম। এর বাইরে আব্বা আছে ৩ জন। আব্বা কয়জন? আরে কথা কয়, মোট ৬০ জন। যার যার আব্বা তার দোয়া আছে, এটা তো আর এখন আলগাকরণের কিচ্ছু নাই। এরপরে একজন হলো আদি পিতা, আমাদের সকলের আব্বা, এটা কমন আব্বা। সুবহানাল্লাহ বলতেন না? এবারে কেউ এর শাসা না, সকলের আব্বা। সুবহানাল্লাহ কন। উনি হলো আদম আলাইহিস সালাম। ২ নম্বরে আমাদের জাতির পিতার কি নাম? বা কথা কয় না দেখি, কি নাম? কি অন্য কাউরে মানতে ইচ্ছা করে নাকি? অনেক চেষ্টা করা হয়েছে, বই পুস্তকে লিখে, মূর্তি বানাইয়া, সাজাইয়া গুজাইয়া আমার কোমলমতি বাচ্চাদেরকে আব্বা মুখস্থ করানো হয়েছে। মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা? সুতরাং আমাদের জাতির পিতা, সবাই বলেন আমাদের জাতির পিতা ইব্রাহিমের বাইরে আমরা আর কাউকে জাতির পিতা মানি না। সবাই একমত ইনশাআল্লাহ। আর আমাদের রুহানি আব্বা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আর যার যার আব্বা তার এই ৬০ জন। মারহাবা বলবেন না? জোরে বলেন মারহাবা। তাইলে সকল নবীকে আল্লাহ একটা বৈশিষ্ট্য দিচ্ছে। আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এখন সব নবীরে সব, ইউসুফ নবীর দিছে সুন্দর চেহারা, দাউদ নবীর দিছে সুন্দর কণ্ঠ। সুবহানাল্লাহ কন। আমরা তারা তো নানান জনের কণ্ঠ লইয়া পাগল, এই কণ্ঠ লইয়া পাগল লইয়া এক বেডিরে বেড়াইয়া নিয়ে সংশোধন হয়েছে। গত ৩ দিন আগে ওই মহিলার এলাকায় আমার মাহফিল ছিল। আমি জিগেলাম তারা কই হুজুর অহনার কানেমা ছিল আর এরা ভিতরে আছে।
বেরিয়ে দিতে পারে সংসদ কণ্ঠের আর আনন্দ পড়ে গেছে। আল্লাহ কয়, আরে কণ্ঠর কি দেখছ? কণ্ঠ একটা ফাড়াইতে আছে। সুবহানাল্লাহ বলতেন না? ওনার নাম হলো দাউদ আলাইহিস সালাম। উনি কণ্ঠটা কেমন ছিল শুধু একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন উনি আপনাদের এই গ্রামের নাম খড়িয়ালা। খড়িয়ালা গ্রামে আসছে দাউদ নবী। মসজিদের ভিতরে বৈশা উনার জমানায় যে কেতাব ছিল, কেতাবটার নাম ছিল জাবুর। উনি বসে বসে জাবুর তেলাওয়াত করতে আছে। বেরিয়েতে গড়তে বাড়িয়া দেহে মসজিদের উপরে হুদা পাখি আর পাখি উঠতে আছে। বেরিয়েতে চিল্লান দেওয়া কয়, মসজিদে জানি কি হইছে? মসজিদের উপরে শুধু পাখি উঠতে আছে। বেড়াইতে আইয়া দৌড়াইয়া দেখছে যে এত পাখি কেন? সবাই মিল্লা ভিতরে গিয়া দেখে দাউদ নবী জাবুর তেলাওয়াত করে, আর পাখিগুলো আকাশের উড়া ফালাই দিয়া ওই জাবুরের তেলাওয়াত শুনে। গানগুলো যত সুন্দর কণ্ঠ, যে এই 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 গান শুননের লেগিয়া পাখি শুদ্ধাইয়া মাথার উপরে বইয়া রয়েছে। নন দেখছে কথা বলা, দেখছে? এরকম কোনোদিন হয় না। দাউদ নবীর আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিছে। উনি যখন কখনো নদীর কিনারে অথবা সমুদ্রের কিনারে গিয়া বৈশা বৈশা জাবুর তেলাওয়াত করতেন, সবাই তাকাইয়া দেখতো সমুদ্রের মাছগুলো গভীর সমুদ্র ছেড়ে দিয়ে তার তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের বেলাভূমিতে বালির কাছাকাছি এসে বাতাটারে কাজ করে ফালাই দিয়া তারা জাবুরের তেলাওয়াত শুনত। এই জন্য মানুষগুলো যখন জান্নাতে যাবে আল্লাহ বলবেন, আমার দাউদ কই? দাউদ বলবে, লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন। এই যে আপনার বান্দা, আপনার নবী, আপনার বান্দা দাউদ এখানে হাজির। আল্লাহ বলবেন, দাউদ তোমার সুমধুর কণ্ঠে কোরআনের একটু তালাওয়াত সবাইকে শুনিয়ে দাও। মন্ত্রমুগ্ধের মতো উনি তালাওয়াত করবেন, আর জান্নাতি মানুষগুলো দিন দুনিয়ার সকল কিছু ভুলে গিয়ে, জান্নাতি নাজ নিয়ামত ভুলে গিয়ে তারা তেলাওয়াত শুনতে থাকবে। সময়ের পর সময় চলে যাবে, কেউ চোখের পলক ফেলতে মনে থাকবে না। সময় কোন দিক দিয়ে গেছে তাদের মনেও থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা, মুসা নবীরে দিল জালালি মেজাজ, ঈসা নবীরে দিল জামালি মেজাজ। এইরকম এক একজনরা এক একটা দিল। এখন আমরারও তো জিজ্ঞানের দরকার আছে। আল্লাহ আগের নবীরারে সবাইরে পাইয়া আপনি যে সব দিলেন, আমরা নবীরে শেষ নবীর উম্মত, আমরারে বেহতার পাইয়া, ছোট ছোট মানুষ পাইয়া, সহজ সরল পাইয়া আমরা নবীরে কি দিলেন এটা আমরা জানার দরকার আছে। দরকার আছে নিও? আপনি আমরা ছোট মানুষ পাইয়া আর শেষে দিয়ে আইসি দেখা আমরা নবীরে কিছু দিতেন না, এটা আমরা মানি না। আমরা কি দিচ্ছেন আমরা নবীরে, এটা আমরা শোনার দরকার আছে। আমরা তো শিখাইতেছি কি দিছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন ডাক দিয়া কয়, হেই তোমরা নবীরে কি দিছে দেখে আমার জিজ্ঞানের দরকার আছে। তোমরা একটু খেয়াল করলে তো দেখবা, এখন সব সাহাবা, সব তাবিন, তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিকিন, ওয়াল মুতাআক্কিরিন, ইমাম সাহেবা, মুফতিয়ানে আযম, মুফাসসিরিনে কেরাম সবাই মিলে একমত হয়ে গেছে। শোনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, যত নবী এবং রাসূল এসেছে সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। রাস্তা কোন সুবহানাল্লাহ। সবাই মিল্লা যা আমার নবীজি একাই তা। এবার বলে ইউসুফ নবী সুন্দর, আমার নবীর ভিতরে সৌন্দর্য আছে নাকি নাই? এই ব্যাপারে একটা মজার হাদিস আছে, শুনতে মন চায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ে তিনি আসলেন ঘরে। ওই দিন উনি থাকবেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘরের ভিতরে থাকবেন। তিনি বললেন, আয়েশা প্রচণ্ড গরম পড়েছে, ভ্যাপসা গরম, ঘরের সামনে একটু পাটি বিছাও, দেখি একটু আরাম করি। আম্মাজান আয়েশা খেজুর পাতার পাটি বিছালেন। নবীজি আসলেন, আম্মাজান আয়েশা আসন পেতে বসলেন। নবীজি কুলের ভিতরে মাথা রেখে তিনি শুয়ে পড়লেন। আকাশে সেদিন ছিল চতুর্দশী পূর্ণিমার চাঁদ, ফকফকা জ্যোৎস্না, মৃদু মন্দ বাতাস বাইরে। আমার নবী যখন শুয়ে পড়লেন, আম্মাজান আয়েশা কপালের ভিতরে আস্তে করে টিপে দিচ্ছেন, চুলের মাঝে বিলি কেটে দিচ্ছেন। নবীজি আনন্দ পেয়ে চোখ বন্ধ করে আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় আয়েশা মনে করলো একাকী এমন করে
আনন্দ ঘন মুহূর্তে সব সময় তো আর পাই না, আজকে যেহেতু পাইছি একটু আলাপ করে নেই। তখন আম্মাজান আয়েশা বলতেছে, নবী গো, ও নবী, আপনি তো নবী। কয় কেন, এটা সন্দেহ আছে নাকি? কয় না, এটা তো সন্দেহ নাই, এমনি জিগাইলাম আর কি, আওয়াজে আলাপের ভুল করতে আসছি আর কি। আপনি তো নবী? ক হ। কয় তো ইউসুফও তো নবী? কয় তো হ। তা আমার একটা মনে প্রশ্ন আসছিল, আম্মাজান আয়েশা খুব বুদ্ধিমতী ছিলেন, ওনার সাংঘাতিক বুদ্ধি। এত বুদ্ধি, নবীর 11 জন বিবি ছিলেন। কয়জন? সবাই কোন কয়জন? 11 জন বিবির ভিতরে আম্মাজান আয়েশার মতো এত বুদ্ধি আর কোনো বিবির ছিল না, আমাদের কোনো আম্মার ছিল না। আম্মাজান আয়েশা বেরি রাসূল, বয়স কম, 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে। কিন্তু আম্মাজান আয়েশার যে আল্লাহ যেই বুদ্ধি দিছে, আম্মাজান আয়েশা একা 2210টা হাদিস উনি বর্ণনা করছে। সুবহানাল্লাহ বলেন না? নবীজি একদিন ডাক দিয়া কয়, ও তোমরা আম্মা আয়েশারে চিনছনি? কই চিনতাম না, গেলে আপনার স্ত্রী আমদার আম্মা, আবু বকরের কন্যা, নাম হইল আয়েশা, না চিনার কি আছে? আসল পরিচয় তো জানছো না? আসল পরিচয় কি? এবার নবীজি কয়, তরকারির ভিতরে লবণটা যেমন দরকার, সুবহানাল্লাহ কয় না রে? তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, আপনার হলুদ না দিলে তরকারি খাওয়ান যায়, রং ধরে না। মরিচ না দিলে তরকারি খাওয়া যায়, ঝাল হয় না। গরম মশলা না দিলেও তরকারি খাওয়া যায়, সুবাস ছড়ায় না। কিন্তু লবণ যদি না দেয়, তরকারি কি মুখে দেওয়া যায়? নবীজি কি উদাহরণটা দিছে দেখা, কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। অর্থাৎ লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আয়েশা ছাড়া ইসলাম পরিপূর্ণ হয় না। কত বড় মর্যাদা আম্মাজান আয়েশা! এই আমরা আম্মার কি বুদ্ধি কম না বেশি রে? সাংঘাতিক বুদ্ধি। নবীজিরে কইতে আছে, আপনি তো সুন্দর না। কই কে রে, আমার দেখে বোঝা যায় না আমি সুন্দর না অসুন্দর? কই না, চাইয়ে তো থাকতাম মনটায় কয় তো শুনছি ইউসুফও বলে সুন্দর, আপনার আগে যে ঘটিয়েছে। কহ ইউসুফও সুন্দর, আমিও সুন্দর। কয় তো আচ্ছা মাশাআল্লাহ, তো আপনিও সুন্দর, ইউসুফও সুন্দর, তো ইউসুফও তো বিলে নবী? কয় তো হ। কয় আপনিও নবী? কহ। কয় তো দুইজন দিয়ে গ্রহ, ইউসুফও সুন্দর, আপনিও, খেয়াল করে নিলাম সিহুর কথা, ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, ইউসুফও নবী, আপনিও নবী, তো একরকম হইল না? তো দেইরাটা কখন আপনি আমরা না বেলে কিতাব বড় কিতাব বিলে, এটা বললাম জামাই বউয়ের কথা চলতে আছে, আমরাই তো কইতাম পারতাম না, আমরাই তো কইতাম পারা। জামাই বউ কত কথাই কইতে পারবো, এটা আমার দরকার নাই। আব্বা আম্মায় কত কথা কইব, এটি ফুটাইতে হুননেরও দরকার নাই। কিন্তু এটির ভিতরে একটা শিক্ষা আছে দেখে আমরা শুনতে আসি, ঠিক নিও? আম্মা জান আয়েশা, আমরার আম্মা, আপনার রুহানি আব্বা নবীজির লোকে কইতে আছে, আপনিও সুন্দর, ইউসুফও সুন্দর, আপনিও নবী, ইউসুফও নবী, তো দুইজন তো একই হইল। তা আপনার পার্থক্য কি? নবীজি মুস্কি হাসি দিয়া কয়, কথাবার কথা চাও? তুমি যে কি চালাক হইছো, মনে করছো ধরতাম পারছি না? তুমি বুদ্ধি করে আমার গুতা দিয়া কথা বার করতে আসো, তো হইলে হুন্না যাও। আমিও সুন্দর, ইউসুফও সুন্দর, আমিও নবী, ইউসুফ নবী, আমি মুহাম্মদ, ইউসুফ নবীর নবী। সুবহানাল্লাহ। আমি শুধু নবী না, আমি নবীদেরও। সুতরাং আব্বার নবীজির মর্যাদা কম না বেশি? সবাই মিলে যা, আমার নবীজি একাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো, কেন এই নবী পাঠালেন? আমি প্রেক্ষাপট আলোচনা করলাম, তোমাদের সামনে নবীর পরিচয় সামান্য একটু তুলে ধরলাম। এই নবীর পরিচয় তুলে ধরে শেষ করতে পারবে এমন কোন মুফাসসির, মুহাদ্দিস, এমন কোন ভাষাবিদ, এমন কোন সাহিত্যিক, এমন কোন দার্শনিক তৈরি হয় নাই নবীর চরিত্র সুন্দর করে তুলে ধরার ক্ষমতা আছে এমন কোনো মানুষ নাই। কারণ নবীর চরিত্র কেমন ওয়াজ করে দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কিনা? আমার নবীর মর্যাদা স্বয়ং আল্লাহ বলে দিয়েছেন। তবে কবিরা এই কথা কইছে যে সব কিছুর স্রষ্টা হইল আল্লাহ। আল্লাহর পরে, খুব খেয়াল করেন সিহন কথা, আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে, আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে মর্যাদা বেশি যার, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।
রে এই যাচ্ছে তারে তো লাল কার্ড দেখাই দেওয়ান তো খাটতে তারে বসাও কথা দিয়ে বসাও দিল একটা জুতুক আছে উঠোনের দাঁড়া এইটা না হলো ওটার একটা জুতুল একটা লোক উঠবেন না আপনারা বাড়ির কাছে দেখে আপনারা উঠতে যাবেন গা আর আমরা কিন্তু দূরের আইসি দেখে আপনারা সিফা দিয়ে বয় রাখবেন এইটা হইতো না সবাই মিল্লা জিল্লা আমরা একখানে আছি ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন যেই কথাটা বলতেছিলাম এই নবীজি আমাদের নবী আচ্ছা আমি যদি কই ভাই আমার একটা বোতল বানাই দেন আমি ফ্যাক্টরিতে গেছি বোতলের ফ্যাক্টরিতে গিয়া কইছে আমার একটা বোতল বানাই দেন ওই বোতলটা কিরকম তখন আমি এইটা লইয়া গেছি যে এই যে বোতলটা এই ঠিক সেম টু সেম এখনো যেমনি হিরকারা আছে এটার যেমনি পজিশন হয়েছে নিচেরটা মোড় ওই আস্তে আস্তে শিহন হয়েছে এই জায়গাটা মুখ লাগছে এইরকম একটা বোতল আপনি আমারে বানাই দেন তখন বোতলওয়ালার বোতল বানাই না সহজ ঠিক কিনা কর তাইলে আমরা আল্লাহরে কইছি আল্লাহ আমরা সোনার মানুষ বানাই দেন আল্লাহ কয় তোমরা সোনার মানুষ হইয়া যাও তোমরা সোনার মানুষ হইয়া যাও আমরা বললাম সোনার মানুষ হব কেমনে আপনি একটু কইয়া দেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিয়েছেন আসুন সবাই মিলে কোরআনে ঢুকি কোরআনে ঢোকার আগে বারদুদ শয়তান থেকে ফেরাহ চাই যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা মানুষদেরকে ডেকে বলেন ও খড়িয়ালার মানুষ তোমরা যদি সোনার মানুষ হতে চাও তোমরা যদি আদর্শ মানুষ হতে চাও তোমরা যদি জগতের সেরা মানুষ হতে চাও লাকাদ কানা লাকুম তোমাদের জন্য রেখে দিয়েছি তোমাদের জন্য উত্তম আদর্শ উসওয়াতুন হাসানাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য যে নবী পাঠাইছি যিনি তোমাদের জন্য মডেল যিনি উসওয়াতুন হাসানাহ যিনি আইডল যিনি আইকন তোমাদের জন্য আদর্শ তিনি হচ্ছেন উসওয়াতুন হাসানাহ তুমি যদি সোনার মানুষ হতে চাও তুমি কোন মানুষ হতে চাও আমারে জানাও তুমি যদি মনে করো আমি সেরা সন্তান হতে চাই তাইলে নবীজি হালিমার ঘরে যেমন করে জীবন করেছে তুমিও তেমন করে তোমার মায়ের সাথে আচরণ করো তুমি হয়ে যাবা জগতের সেরা সন্তান তুমি যদি সেরা বাবা হতে চাও তাইলে বিবি ফাতেমার সাথে আমার নবী যেই ব্যবহার করেছেন তুমি কন্যার সাথে এমন ব্যবহার করো তুমি হয়ে যাবা জগতের ভিতরে সবার চাইতে সেরা বাবা তুমি যদি সেরা স্বামী হইতে চাও তাইলে আমার নবীজি আম্মাজান আয়েশা আম্মাজান খাদিজা সহ 11 জন বিবির সাথে যে আচরণ করেছে তুমিও বাড়িতে গিয়া এমন ব্যবহার করো তোমার স্ত্রী চিৎকার করে বলবে আমার স্বামী জগতের সেরা স্বামী ঠিক কিনা এখানে আমরা নবীর উম্মত কারা কারা একটু হাত তুলেন দেখি বুঝছে প্রশ্ন বুঝতে পারে এটা ভালো ছাত্রের লক্ষণ তাহলে বোঝা গেল আপনারা ভালো শ্রোতা আমরা সবাই এখানে নবীর উম্মত সবাই নবীর উম্মত না কথা সবাই নবীর উম্মত না আচ্ছা আপনি নবীর উম্মত কেন আমি যদি কই যে আপনি যে কইলেন আপনার নবীর উম্মত তা আপনার যদি আমি জিজ্ঞাসা আপনি নবীর উম্মত কারণটা কি তা আপনি যদি নামের লিখে লেখেন মোহাম্মদ আব্দুল করিম ভুইয়া তা আমি যদি জিজ্ঞাসা কি তারে তুই ভুইয়া লাগছ কীর্তি তো তে কইব বেড়া তোর তো খবর নাই আমরা ভুইয়া বংশ এর লাগিয়া এই বংশত আমি জন্ম লইছি এর লাগিয়া আমি ভুইয়া তুই চৌধুরী লাগছ কে বা আমরা তারা চৌধুরী আগের থেকে এর লাগিয়া চৌধুরী তুই সরকার আমরা সরকার আগের থেকে সরকার এর লাগিয়া এই বংশ যারা জন্ম নেয় আমরা সবাই সরকার তাইলে ভুইয়া বংশ জন্ম নেওয়ার কারণে তারে ভুইয়া কয় চৌধুরী বংশ জন্ম নেওয়ার কারণে তারে চৌধুরী কয় সরকার বংশ জন্ম নেওয়ার কারণে তারে সরকার কয় এখন আপনি যে কইলেন আপনি নবীর উম্মত আমি যদি জিগাই আপনি নবীর উম্মত কে রে আপনি যদি কন যে এই নবী
দুনিয়াতে যখন আইছে এরপরে যেহেতু আমি আইছি এর লেগে আমি নবীর উম্মত। প্রকৃত কথা তা নয়। প্রকৃত কথা হচ্ছে আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, নবীকে নবী হিসাবে মেনে নিয়েছি, এই জন্য আমি নবীর উম্মত। ঠিক কিনা? আরো সহজ করে দেই। হ্যাঁ, আপনি যে নবীরে নবী হিসাবে মানছেন, আমি যদি জিজ্ঞাসা এটার প্রমাণ কি? আপনি যে নবীরে নবী মানছেন এটার প্রমাণ কি? আপনি যদি কর বাড়ির রবিউল আউয়াল আইলে আমরা বাড়ির গাড়ার মধ্যে লাইট লাগাই, এরপরে গিয়া জশ্নে জুলুস মিছিল করি, আমরা যেই জিগার দেই, এরপরে আমরা মিছিল করে দুপুরবেলা গিয়া জিলাপি খাই, আমরা যেমন তেমন মনে করেন না আমরা এমনি নবীর আশা কইছি না, আমরা ইয়া রাসূলুল্লাহ কইয়া ফাল দিয়া তীরের ভিতরে মাথা লাগবো দেখিয়া ভরসা কইরা তুলছি যেন তীরের ভিতরে মাথা না লাগে। আমরা এমনি এমনি আশেকের রাসূল হইছি না, আমরা অনেক চেষ্টা তদবির কইরা, এরপরে মিলাদ কইরা, এরপরে জিলাপি খাইয়া, এরপরে মিছিল বার কইরা, এরপরে আমরা আশেকের রাসূল হইছি। আসল কথা তা নয়। আপনি বলা দরকার ছিল, হ্যাঁ হুজুর আপনি জিজ্ঞাসা আমি আশেকের রাসূল কেমনে, আমি নবীর উম্মত কেমনে, আমার জানা মতো নবী করছে আমি করছি না এমন কোনো জিনিস নাই, নবী করছে না আমিও ছাড়ছি না এমন কোনো জিনিস নাই, নবী যা দর্শ করছে আমি তা করছি, নবী যা ছাড়ছে আমি তা ছাড়ছি, এর লাগি আমি নবীর উম্মত। ঠিক কিনা? সহজ হিসাব, কোনো কঠিন ওয়াজের দরকার নাই। আচ্ছা বুঝনের লাগিয়া আরো সহজ করে দেই। আপনারা একেবারে সাদা চোখ দিয়া আমার ভাই চাইয়া তাহা, কেউ রঙিন চশমা দিয়া যদি বাংলাদেশটারে দেখতেন স্যার, তাহলে চশমার রং যেরকম সারাটা বাংলাদেশ দেখা যাবে ওই রকম। এই আপনাদের মনে করেন চশমার রং হলো কোচ্চা। চশমার রং কি কোচ্চা বুঝেন না? আরে সবুজ সবুজ। চশমার রং মনে করেন সবুজ, এখন আপনার লালের ফাইল চাইলেও সবুজ, সাদার ফাইল চাইলেও সবুজ। আপনার আম্মা সাদা শাড়ি পিন্ধা রাখছে, আপনি জিজ্ঞেসেন কি আম্মা আব্বা বড় যাওয়ার পরেও দি তোমার রং কমে না, তুমি সবুজ রঙের শাড়ি পিন্ধা আটো বিয়েতা, আমার তো চশমাটা খুল, চশমাটা খুলছে পরে থুকু, যেটারে সবুজ মনে করছে এটা তো সাদা না। এটা কি আসলে সবুজ নাকি চশমার কারণে সবুজ? আসলে সাদা। সহজ হিসাবে খুব মন দিয়ে শুনে, এখন কোনো দূরের মানুষ না। আমরা আপনারা আগে এক জেলায় আসলাম, যখন বৃহত্তর কুমিল্লা আসিল তখন আপনারাও কুমিল্লা আমরাও কুমিল্লা, সকলে মিল্লা জিল্লা মার হাবা কেন কেন পরে কুমিল্লাটারে ভাগ করে যখন 3টা জেলা হয়েছে, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, এরপরে না আপনার আলগা হয়েছে। এরপরও বিদেশ গিয়া আমি ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে জিজ্ঞাসি আপনারা বাড়ি কো, ওই কুমিল্লা, আমি ওই কুমিল্লা কখনো ওই ব্রাহ্মণবাড়িয়া, তা আমি ওই কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার যে আলগা জেলা নাম করছি কিটা ওই পুরান আগে আমরা একখানে আসলামের লেগে কইছি, আমরা মিল করে কইছি ভাই ওকে সহজ কথাও আমি আপনারা শত্রু না, আমি বুঝাইয়া কথা কনের ভিতরে আমি মাশাআল্লাহ ভালো। অনেক হুজুরে কইছে হুজুর আপনি যেমনি বুঝাইয়া কইতেন পারেন, আমরা অনেক বড় হুজুর হইতাম পারি, এমনি বুঝাইয়া কোনো কইতাম পারি না। তইলে বুঝেন না যেহেতু আমি বালা, তইলে আপনারা বুঝবেন ও সুবহানাল্লাহ বলা দিই। কিন্তু আপনি যদি রঙিন চশমা দিয়ে রাখেন, আমার সুজা কথাটারেও আপনার কাছে পেলাচ্ছা কথা মনে হইব, ঠিক নিও আমার সুজা কথাটা আপনার কাছে সুন্দর লাগতো না, তাহলে আমরা সব চশমা খুললাম, চশমা খুললাম, চশমা খুললাম মানে মনের ধারণা দূর করেন আমি কেডা এটার দরকার নাই, আমার কথা দিয়ে আপনি যাচাই করবেন, এরপরে হুটুটটা চিন্তা করবেন বালিশ মাথার দিয়া যে ঢাকাইশের হুজুরে যে কথাটি কইয়া গেল কত তো সত্য, সুবহানাল্লাহ কেন গেল। আপনি মানলে মানবেন, না মানলে নাই, কথা সত্য এটা স্বীকার করানো লাগবো, কারণ আমি বুঝাই হলাই আপনারা পায়া। তাইলে আমরা সবাই এখানে যারা আছি আমরা কার উম্মত? বান্দা কার? আমরা কি ফাসেকে রাসূল না আশেকে রাসূল? আমরা সবাই আশেকে রাসূল, নবীর আশেক আমরা, একজনও বাদ নাই, এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে। কেউ যদি কয় হুজুর তে আশেকে রাসূল না, তে কোক গিয়া আমি না মানলে দোষারে কেন? একবার আর আরেকবার হোদাইতে আছে, জঘন্য গালাগালি, এমন গালি দিতে আছে, আরেকবার কয় ও তোমার যে এমনি গালি লইতে আছে তুমি দি কিছু কও না, আমি নেই না।
যে গাইলা আমি নেই না, আরো গাইলা আবার এতে কি আসে যায়। সুতরাং কে কি করলো আমার দরকার নাই, আমি নেই না। আমি মনে প্রাণে অন্তরে বিশ্বাস করি এই প্যান্ডেলে বাইরে মাইকের আওয়াজ যারা শুনছেন, পুরুষ হোক মহিলা হোক ছেলে হোক বুড়ো হোক, সবাই আমরা আশেকের রাসূল, ঠিক কিনা? আপনি কইতেন না ঠিক? আপনার ঠিকের আর ঠিক কয় তার ঠিকের হয়তো ঠিক কই দেয়, ঠিক নি রে? আমরা সবাই কি? আচ্ছা, এবার আপনি যদি কন যে আমি আমার আব্বারে যেই মানি, আমার আব্বার আরো ফুট কতরি আছে এত্রি মানে না, তো মানেন কেমনে? জিগাইছে কেমনে মানে? আমরা তো নবীরে মান্য দর্শকের রাসূল হইছি, তখন ফুতেরে জিগাইছে তোর আব্বারে মানুষ নি, কই যেই মানি, কই কিরকম মানা? এখন আবার আইলেন আসল কথার ভিত্তিতে। আব্বারে আপনি যদি বলেন আমি মানি, আমি মানি, আমি মানি, এটারে আসল মানা কয় না। 1 ফুটে বাপের 6 ফুট, সুইটটা হলো শয়তানের হেডকোয়ার্টার। বেশি আদর ভাইয়াতে টাঙ্গ উঠতে গেছে, তারে যত নামাজের সময় ডাক দেয়, তারে কতবার ডাক দিছে, আরে নাও তো কে আয়, তো ফজরের সময় ডাক দিলে খালি তে উঠে না। এবার আয়াত যে নিয়ত করছে তারে জেম লোক আজ মসজিদও নেন, হেবারও নিয়ত, আর তে নিয়ত করছে ডাকতা পারবা উঠুন না। তো দুইজনের নিয়ত দুই ফেলনি, তা আব্বা ডাকতে ওঠ ওঠ কইয়া সেরা বেড়াত, টিনের বেড়াত দরগড়ি দিছে। দাদা আব্বা আওয়াজ করো না, ঘুমাইয়ে গিয়া তারে ঘুম ভাগনের লেগে আওয়াজ করছে ওঠ মসজিদ হলো। দেখো আব্বা বেশি বাড়াবাড়ি করো না, এবার তুই আজ মসজিদ যাও না লাগবো। তে আবার সিল্লান দিয়ে উঠতে গেছে, আব্বা আমার মতো বয়সে তুমি কিতা করছো? সাসারে জিজ্ঞেসলাম, সব শুনছি। এবার শর্মে বেজ্জুতির ডরে এবার গেছে মসজিদে গিয়া নামাজ টামাজ কইরা ওজিফা কালাম আদায় করতে আছে আর কানতে আছে, আল্লাহ মানুষের ফুট না হইলে ভালো আছি, এটা আমার ঘরে কিতা দিলা? তে আমার শুধু বলার কথা লইয়া টান দিয়ে বইয়া রয়েছে, তে আর মানুষ হইতো না। আমি তো অনেক ডাহারাই করছি, তোমার তো সাইডা দিলাম। কারা তো আমরা তারা যতক্ষণ পারে এতক্ষণ করে আল্লাহরা তো ছাড়ে না, যখন দেখে যে আর পারে না এরপরে তো আল্লাহরা তো সাইডা দিলাম। তে যে টেহা আড়াইছে রাস্তা, সন্ধ্যার সময় তে 500 টিকা একটা নোট আড়াই লইছে, তে এটারে বিচারছে আন্দাইর কতক্ষণ আতাইয়া না পাইয়া বাইকটাইয়া হারিকেন নিছে, প্রস্তাইট নিছে, মোমবাতি নিছে, তার বউয়েরে নিছে, ফুতেরে নিছে, জিয়েরে নিছে, ফজর পর্যন্ত বিচাইয়া টেহা না পাইয়া বাড়ি ফেলাইতে আছে। আরেকবার কই তো করতে আইরা 500 টেহা সদগা দিয়ে 500 টাকা কি দিয়েছে? কেউ কি আর জিজ্ঞেস না আছে অসুখের দল সদগা দিলে হাইজাইট গিলি নাকি রে? তুই ফজরের টাইমে ইয়া সদগা দে 6-7টা দেখে না ফাইলে তুই সদগা দই না বেড়া, তুই হগিন্দি বেড়ি রে ভিক্ষা দিচ্ছ, তুই সদগা দিবি? তুই আসেনি রে কারবা। আমরা তারা যতক্ষণ নিজে দাফা পারে না এরপরে গিয়ে আল্লাহরা তো দেয়, তারপরে তো চেষ্টার কম করছে না, আল্লাহ রেখে আল্লাহ আবার তোমার তো সাইডা দিলাম, তুমি তারে মানুষ বানাও। এই কথা কইয়া দোয়া করতে আছে, এমন টাইমে পিছিয়ে দিয়ে দেয় মসজিদও কারা জানি ঢুকছে। এবার দোয়া বোধ কবুল হয়েছে, ফিরা দে তে ঢুকা, আসসালাম আলাইকুম আব্বা কেমন আছে? আসি রে ভালে, আব্বা তসবিটা তো আব্বার তো তসবিটা নিয়া দেখো আব্বা আপনার আমি অনেক বিরক্ত। আপনি কিতা করেন নিখিল বারবার? হ্যাঁ কত করেন না কিতা করতেছেন? বন্ধ করা, আপনি শুধু আমার দিকে চেয়ে তা এখন বাফের তসবি লইছে, খেয়াল করেন কইলাম কথা আরাম দিত না। বাফের তসবি লইয়া বাফের সামনে বইয়া তে কইতাছে, আব্বা আপনার আমি অনেক কষ্ট দিছি, অনেক বিরক্ত করছি, আব্বা আপনার কথা শুনছি না, আজ সকালে যেই কাম করছি এটা হলো যেত না, মাপ চাই। সারছে যা না আব্বা সারছেন, আরো কথা আছে, কি তসবিটা দেন? তসবি লইয়া দেখো আব্বা এতদিন আপনারা মানছি না, আজ আপনারা মানা শুরু হইব। কয়েছে শুরু করস না, কতে শুরু করছে তসবি লইয়া, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি। মানছে কয়বার? 100 বার। কয়বার? তসবির গোনা যখন এই মাথাত গেছে, সাক্ষীর কাছে গেছে, তো আবার শুরু করছে, আব্বা বায়ে কথা আর মানুষ লাগতো না, এবার কান্দন শুরু করছে। হারে মানুষের কোনো 5-6টা পুচকি তো এরকম একটা থাকলে দোষারে আসলে তুই আমার যেমনি মানতে আসো। এবার বাফে কইছে, পুত্রে তুই যখন আমার এতই মানুষ, প্রত্যেকদিন সকালবেলা গায়ের লেগে তো ঘাস তুলি আমি, তা আমার তো বয়স হয়েছে, শীত আঙ্গুল টাঙ্গুল বের হয়ে যায় গা, তো তুই যখন মানুষে এতদিন তো ডরে তোরে কইছি না, তো তুই যা আজ দুগলা ঘাস তুললা লইয়া। কি তুললা লইয়া?
কি কথা বুঝেন নাই আপনারা? কি তুল্লা লইয়া কারে কইছে? কোন ছেলেরে কইছে? ওই যে ছেলে মানিন্য ফুটেরে কইছে যে এই যা একদিন গাছ তুল্লা লইয়া কে করছে গীতা আব্বা তসবিরা দেন। তসবিটা লইয়া আবার কয় আব্বা আপনারে মানি, আব্বা আপনারে আমি মানি। বাপে আরে মানুষ দেখে তো কইলাম একদিন গাছ তুল্লা লইয়া আব্বা আপনারে তো আমি মানি, কিন্তু গাছ তুললে যদি মানুষ লাগে তো হইলে অখরিয়ালার মানুষ মুশতাক ফয়েজি তোমাদের কাছে কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবে কিনা জানি না। আমি তোমাদের শত্রু না, আমি বড় আপন মানুষ, কলজা ভরা আবার তোমাদের জন্য মায়া। ভাই ফুতে তসবি দিয়া বাপেরে মানে, যেই মাত্র কইছে ঘাস তোলাই নিয়ে আসো, তখন যেমন ছেলে ঘাস উঠাইতে যায় না, আবার খলিয়ারার মানুষ সাক্ষী দিতে হবে। তোমরা বলে দাও মানা কি হইছে নাকি? মানা হইছে? মানা হইছে? বাসে কইছে ঘাস তুললা এটার বেলাতে যায় না, তসবি দিয়া বইয়া বইয়া আমি মানি আমি মানি আমি মানি, এটা যেমন মানা হইছে না। তুমি যদি বলো আমি আশেকে রাসূল, তুমি যদি বলো আমি রাসূলকে মানি, তুমি যদি বলো আমি নবীর আশেক উম্মত, তাইলে সেই দিন তোমার মানা হবে যেই নবী জীবনে একদিন নামাজ ছাড়ে নাই, তুমি একদিনের জন্য নামাজ ছাড়তে পারবা না। ঠিক কিনা? এইটার নাম হইল মানা। আপনার নামাজের লোকে খবর নাই, রোজার লোকে খবর নাই, খর্দা নাই, ফুসিদা নাই, বেড়া বেড়ি একখানো আপনি বইয়ে থাকবেন, আলাপ করবেন, জিকির আজকার করবেন, আবার করবেন আপনি আশেকে রাসূল। নবীজি বলবেন শোকান শোকা, দূরে সরে যাও। যে মানুষটা আমার দেওয়া আমার আনিত বিধান মানো নাই, আমি জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ি নাই, দাদা আমি যেই দিন ইন্তেকাল করব আমার জিব্বাটা বাড়ি যে গীতাছে, আমার ছাগলটা জাতা ছাগলটারে জব সারা চামড়াটা খুললে যে দূর কষ্ট হয়, আমার শরীরটাতে দূর কষ্ট আল্লাহ দিছে। আমি বলছি আল্লাহ ও তুমি আমার আরো কষ্ট দাও, আমার উম্মতকে কষ্ট দিও না, আমার উম্মতকে তুমি কষ্ট দিও না, আরামের মধ্যে উঠাবার করো, সবটি কষ্ট তোরার আমি শৈল রয়েছি। এরপরে আমি একটা ওয়াক্ত নামাজ ছাড়ছি না, আমি দুইজনের কান্দ বর করে মসজিদও গেছি, ইমামতির জায়গায় দাঁড়াইছি, কাঁপতে কাঁপতে ফেরে যাই। এরপরে আবু বকর দিয়ে মুসল্লি হইয়া নামাজ পড়ছি, এরপরে আমি নামাজ ছাড়ি নাই। আর তুমি আমার উম্মত, তুমি আশেকে রাসূল, মসজিদের ভিতরে নামাজ হয়, তুমি আড্ডা মারো চায়ের স্টলে, নামাজের কাছে যাও না, তুমি আশেকে রাসূল হতে পারো না। ঠিক কিনা? সবাই করা আমি এবার আপনার একটা সাক্ষী লোক দরকার আছে, মোটামুটি ওয়াজ বলেছি তো, আমি কি কেউ বিপক্ষে কইছি? আপনার কি পক্ষে গেছে না ওয়াজ বিপক্ষে গেছে? আবার সবাই স্বীকার করেন বিপক্ষে গেছে না পক্ষে গেছে? আচ্ছা ও বেনামাজিও যদি আশেকে রাসূল হয়েছে কি তো, তা আপনারা যারা এখন আছেন সকলে তো নামাজ পড়ে, তাহলে আপনারা কইলেন না হইল তো বেনামাজি আশেকে রাসূল হইলে আমি আর মন্দির করে নামাজ পড়ান দিতা ঠিক রে? আমরা তো সকলে কইলাম বলে আমরা যারা নামাজি এখনো আছি, তা আমরা তো কইলাম বলি বেনামাজি নামাজ না পড়েও যদি আশেকে রাসূল হন যায়, তো আমরা যদি নামাজ পড়ান দিতা, এই ব্যান্ডা চুড়ান দিতা, শীতের ভিতরে কম্বল লাথি দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে উঁচু করেন দিতা, তা আমরাও নামাজ ছাইড়া দিলাম। ওই এর লাগিয়া আশেকে রাসূল ফাসেকে রাসূলের ভিতরে পার্থক্য হবে। আশেকে রাসূল নামাজ ছাড়বে না, ফাসেকে রাসূল নামাজ পড়বে না। আশেকে রাসূল ফর্দা ফুসিদা মান্যা চলবো, ফাসেকে রাসূল ফর্দা ফুসিদা মানতো না। আশেকে রাসূল নবীর একটা সুন্নত ছাড়তো না। একটা জ্বলন্ত আংরা এই হাতের তালুর ভিতরে রাখা যত কষ্টকর, এতে কইব যে আমি কাম লাগলে হাতের তালু বুড়ালাম, তারপরে নবীর সুন্নত ছাড়তাম না। এই দিন আপনি হইবেন আশেকে রাসূল, বুইয়া বংশ জন্ম হইয়া বুইয়া বাড়ির কুত্তাটাও বুইয়া ইয়ে সব হাত দিয়া এই রঙের আলাপ বাদ দিয়ালাম। এই যে আশায় দোহান বাড়ি খাইতে আছে, যখন টেহার লাগে ভোটি সেটা ডাক দিব, এই দিন টেহার লাগবেন টেহা কি জিনিস? একটা সুন্দর ছেড়ে দিতে পারেন না আপনি। এই জন্য আল্লাহ দুইটা জিনিস দিছে আমারও, কোরআনুল কারীম আর নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? আরে জুড়ে কোন সুবহানাল্লাহ। আর এরপরে আমরা আল্লাহ বুদ্ধি দিছি। আমরা যেই বুদ্ধি কোন নবীর উম্মতের এত বুদ্ধি আছিল না, ঠিক রে? আমরার বুদ্ধি বেশি। নবীজি কয় যে
এই আমরা এই বায়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে কল্যাণ দিতে চায় আল্লাহ তার দ্বীনের সঠিক বুঝ দেয়, অর্থাৎ বুদ্ধি দেয়। আল্লাহ আমাদের বুদ্ধি দিছে। এখন আমরা বুদ্ধি কি কম না বেশি? কথা কয় না দি বুদ্ধি কম না বেশি? এটা সাংঘাতিক বুদ্ধি। আচ্ছা আমার বুদ্ধি কি রকম এটা একটা ঘটনা হওয়ার দরকার আছে, আসেনি রে? বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ, মানুষটা ভালো না খারাপ? না, মানুষটা সাংঘাতিক খারাপ। অসংখ্য মসজিদের ইমাম রে কুবাইয়াকে টানিস, অনেক মানুষ রে শুধু বাচ্চা মারকুলের টান দিয়ে নিয়া এবারে দু টুকরা করে লাইছে। গর্বের ভিতরে বাচ্চা কেমনে থাকে, গর্ভবতী বেড়ে এবারে আনছে। বন্ধু বান্ধব দাওয়াত দেওয়া কয় গর্বের ভিতরে বাচ্চা কেমনে থাকে, এটা সাউন্ড দরকার আছে না? তো কইটা বানানো সাহেব কেমনে, এই তো এখন উঠে গেলাম গর্ভবতী বেড়ির আনিনা ফুস দিয়ে ফেরটা কাটিয়া বাচ্চাটা দরপড়াইয়া ফুইরা মারা গেছে। এইরকম অসংখ্য ঘটনা হাজ্জাজ বিন ইউসুফ জন্ম দিয়েছে। এই হাজ্জাজ বিন ইউসুফের কাছে দেখেন আমরা বুদ্ধি কত বেশি দেখেন। এই হাজ্জাজ বিন ইউসুফ ছিল সাংঘাতিক মানুষকে হত্যাকারী, লুণ্ঠনকারী এবং অত্যাচারী একজন শাসক। এবারার কাছে এবারা রাস্তা দেখবেন হাঁটতে আছে, এবারার সামনে একবার গিয়া কয় হুজুর কিছু ভিক্ষা দিয়ে। তো ভিক্ষুকে আর চিনছে না এটা যে রাজা, এমনি মনে করছে রাস্তা দিয়ে আটকা যায়। এবার গিয়া গেছে ভাই খাইতাম পাইনো ওদের ভিক্ষা দিয়ে। তো হাজ্জাজ বিন ইউসুফ যে এটা বললাম তে ধরতে পারছে না ভিক্ষুকে। তো ভিক্ষুকে কইতাছে আপনি কি এই ভিক্ষা নিতে না দেন? কহ ওই যারে পাই তারে খুঁজি, যার মনে ধরে দেয়। তা আপনারা আমি ভিক্ষা দেব, তবে তার আগে আমার একটা কথা জানান লাগবে। কয় কি কথা? কয় এই দেশের যে রাজা হাজ্জাজ বিন ইউসুফ, ওনার নাম শুনছেন নি? কই শুনতাম না কে, যেই খারাপ মানুষ, সাংঘাতিক ওষুধ। কই কি বেশি ওষুধ? আরে ওষুধ এরকম ওষুধ আছে নাকি? এবারে জিজ্ঞেস এটা কারাই না। হাজ্জাজ বিন জিগা রাজাটা কিরকম এর দুটা খালি মনে রাখে, পুরাটা নাম মনে রাখতে পারতেন না। রাজায় জিজ্ঞাসে ভিক্ষুক রে রাজারা কেমন? ভিক্ষুকে জবাব দিছে এবারের মতো খারাপ মানুষ আসমানের নিচে আর হয় না। কারণ রাজায় কোনো মতে সিফা দিয়া সেতনারে হজম করছে। কইরা সেটা কয় আচ্ছা তুমি যে কইলা, খুব খেয়াল মনোযোগ আছে সবার, তুমি যে কইলা হাজ্জাজ বিন ইউসুফ এই দেশের রাজা খুব খারাপ, আচ্ছা এইটা যদি হাজ্জাজ বিন ইউসুফ তোমার জিগায় হেবাটার সামনে কইতে পারবানি? ভিক্ষুকেরও আল্লাহ কি বুদ্ধি দিছে দেখেন, তে বুঝ জ্বালাইছে, তারপর তো করতে গেছে। এবারে এটা তো হাজ্জাজ বিন ইউসুফ হাজ্জাজ দুই টুকরা তো করে বলে আহারে খুব কি ফিট আছে ফিট পরে। এবার তে বুঝ জ্বালাইছে, ভিক্ষুকে বুঝ জ্বালাইছে, আমি তো জাগা মতো দুষ কইয়া লাইছি। হাজ্জাজ বিন ইউসুফ রে এমনি ফদাইলাম হাজ্জাজ বিন ইউসুফের সামনে, আর এবারে হুদুদি মানুষ মেয়েরা আর আমি তো ফদ খাইয়ে না মরাম, এটা তো অক্কারে ফানা মরা, এতে কোনো সন্দেহ নাই। এখন ভিক্ষুক রে জিগায় তা হাজ্জাজ বিন ইউসুফ এই দেশের রাজা, তোমার যদি সামনে থেকে জিগায় মানুষটা কিরকম, তো তুমি এটা কইতে পারবা নি? কই কইতে পারতাম নাকি রে? কয় কি কইবা? কইয়া সেটা তখন তো কইয়া লাইলে তো আর ফেরত দিতে পারতাম না। তবে আমার যে একটা সমস্যা এই দেশের রাজাই বোধ হয় জানা না। তো রাজা কয় কি সমস্যা? সাপটা আমার 2 দিন মাথা খারাপ থাকে, আর যে পয়লা দিন যাইতে আছে। হাজ্জাজ বিন ইউসুফ মুসকি হাসি থাকে, বাচ্চাগুলি বুদ্ধি গুণে রে যে কুবাইয়া তোরা ফানা ফানা করে লাইলে বলে দেখলি সব আর আল্লাহ পেতাম না। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন।